হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এএফ রান্না ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে দুটি ভিন্ন স্বাদের বেগুন ফ্রাই রেসিপি তৈরি করেছি। খুবই মজার খেতে। একটি ব্রেড ক্রাবস দিয়ে বেগুন ফ্রাই আর একটি বেগুন দিয়ে তিলের মজার ফ্রাই। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দুটি বেগুন নিয়ে নিয়েছি, একটি বড় সাইজের আর একটি ছোট সাইজের। এখন এই দুইভাবে কেটে নিব। তার আগে যারা আমার ভিডিওটি এখনো সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে দাও সাবস্ক্রাইব। আর আমার ভিডিওটি যার যার কাছে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবে আর কি রেসিপি দেখতে চাও। দেখতেই পাচ্ছ কিভাবে কেটে নিচ্ছি। যারা এভাবে পছন্দ করো না তারা এভাবে না রেখে বেগুনের বটাটা কেটে এভাবে লম্বা করে ফ্রাই করে নিতে পারো, মানে আলু যেভাবে ফ্রাই করে চিকন করে লম্বা করে কেটে। একটি বেগুন কাটা শেষ, এখন আরেকটি কেটে নেব অন্যভাবে। যেভাবে বেগুনি চপ বানায় সেইভাবে আমি কেটে নিব এই বেগুনটি। বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজ। বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই বেগুনটি লবণ দিয়ে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এক সাইড করে রেখে দিচ্ছি। এরপর একটি প্লেটে হাফ কাপ বেসন আর 1/3 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ হলুদ আর মরিচের গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, চা চামচ চিনি, হাফ চা চামচ টেস্টিং সল্ট আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ মতো। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা বেশি ঘনও করা যাবে না আবার বেশি পাতলাও না, অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই তো, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। মেশানো হয়ে গিয়েছে। এখন আরেকটি বাটির মধ্যে সাদা তিল নিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভাজতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ডুবিয়ে ভাজতে হবে তাই বেশি করে তেলটা দিতে হবে। এখন যে বেগুনগুলো আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো এইভাবে মিশ্রণটির মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তিলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে এইভাবে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। একইভাবে সবগুলো আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মিশিয়ে। যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। চুলার আঁচটি মিডিয়ামে রাখতে হবে, তবে তেলটি অতিরিক্ত গরম হয়ে গেলে মিডিয়ামের থেকে একটু কমে রাখতে হবে, তা না হলে উপরটা পুড়ে যেতে পারে তাড়াতাড়ি করে। তখন ভিতরে বেগুনটি খেতে ভালো লাগবে না। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন যে বেগুনটি লম্বা করে কেটে নিয়েছিলাম সেই বেগুনটি মিশ্রণটির সাথে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটি আমি তিলে ভাজবো না, এটি আমি ব্রেড ক্রাবস দিয়ে ভাজবো। এখন আমি ব্রেড ক্রাবসের মধ্যে মিশিয়ে নিচ্ছি।
ও হ্যাঁ, আরেকটি কথা, আগের বেগুনটি যেভাবে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম এইটিও কিন্তু একইভাবে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এটা দেখানো হয়নি। একইভাবে সেই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ কিভাবে ভেজে নিচ্ছি। বেগুনের পাটার মধ্যে ধরে এই পাশ ও পাশ করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখা যাচ্ছে। খেতে কিন্তু কম না, খুব মজা এটি খেতে। মুচমুচে তিলের মজার ফ্রাই আর ব্রেড ক্রাম্বস দিয়ে বেগুন ফ্রাই দেখতেই কিন্তু কতটা সুন্দর লাগছে। শুধু কিন্তু দেখতে না, খেতেও কিন্তু দারুণ হয়েছে। না বানিয়ে খেলে বুঝতেই পারবে না কতটা মজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।